ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ পাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ঠিক না বেঠি? আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখনও রব আমি আল্লাহ পাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে মা জননীর কোলে, যখন তুমি ছোট্ট ছিলে মা জননীর কোলে, তরল খাবার পোষায় দিলেন আল্লাহ তোমার মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। ঠিক না বেটি? এই জন্য সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, কবরকে স্মরণ করতে হবে, কবরের মোরাকাবা করতে হবে, মৃত্যুর মোরাকাবা করতে হবে। আজকে যুবকের চেহারার মধ্যে কোনো নূর নাই, যুবকের চেহারাটা প্রতিবন্ধীর মতো দেখা যায়, মনে একজন প্রতিবন্ধী, অথচ তার ব্রেনটা সুস্থ আছে, সব কিছু সুস্থ, এরপর ওকে প্রতিবন্ধীর মতো দেখা যায়, কারণ 24টা ঘন্টা মোবাইলের গজব নিয়ে বসে থাকে। কথা বলেন না কেন? ওর চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো সৌন্দর্য নাই, অথচ আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি, কিন্তু ওরা দেখা যায় বানরের মতো। আল্লাহ কিন্তু ওরা বানর করে বানাই নাই, শুকর করে বানাই নাই, আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন, দামি করে বানাইছেন, বেহেশতের মেহমান বানাইয়া বানাইছেন, কিন্তু আমি 24টা ঘন্টা জাহান্নামের কাজ করি, কিভাবে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? দিবেননি? কেমনে দিবে? আপনি ঢাকার টিকিট কেটে যদি চট্টগ্রামের গাড়িতে বসেন, আপনি কি ঢাকা বুঝবেননি? সম্ভব নি? না না না, সম্ভব না, কারণ আপনি ঢাকার টিকিট কেটেছেন, ঢাকার গাড়িতে উঠতে হবে, চট্টগ্রামের গাড়িতে উঠলে ঢাকা যাওয়া সম্ভব না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, মুসলমান বানাইছেন, দামি বানাইছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু আপনি যদি শ্রেষ্ঠত্বের কাজ না করি, দামি কাজ না করতে পারি, জান্নাতের কাজ না করতে পারি, তাহলে জান্নাতে কিভাবে যাব? এই জন্য জান্নাতে যেতে হলে সব সময় মৃত্যুর তৈয়ারি নিতে হবে, আখিরাতকে স্মরণ করতে হবে। বুঝতে কষ্ট হয়নি আপনাদের? মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম, সবাই মৃত্যু হবে, তবে সূরা জাসিয়ার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার গোলামের দল শুন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুন নাফরমানের দল, শুনে রাখ, ওরে নাফরমানের দল,
যারা ইমানদার আর যারা বেঈমান, যারা নেককার আর যারা বদকার, তাদের মৃত্যু সমান হবে না, না, না। যারা ইমানদার আর যারা বেঈমান, যারা নেককার আর যারা বদকার, তাদের মৃত্যু কখনোই সমান হবে না। কি কোন হবে? নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু কি সমান হবে? একরকম হবে? ধরনটা এক হবে কেন? যারা বেঈমান, যারা ইমানদার, যারা নেককার আর যারা বদকার, বলেন আজরাইল আমি সহ্য করতে পারবো, তুমি আমাকে একটু আকৃতিটা দেখাও। এবার আজরাইল বলে, পয়গম্বর ইব্রাহিম আপনি অন্যদিকে একটু সময়ের জন্য তাকিয়ে থাকুন, আমি ওই রূপটা একটু ধারণ করে নিই। এবার রূপ ধারণ করার পরে বলে তাকান আমার দিকে। তাকাইলেন পয়গম্বর ইব্রাহিম। হাদিস শরীফের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকানোর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়াজ শুনতে সব সাদা করে এলেছে, কোনায় সুবহানাল্লাহ, কোনায় নাউজুবিল্লাহ, কোনায় আলহামদুলিল্লাহ। কতবার হোর মারা গেছে, আলহামদুলিল্লাহ। এর মুছে আর কেন হোর মারা গেলে আলহামদুলিল্লাহ নি কইব। কতবার ছেলে তো পরীক্ষায় পাশ করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টা কি এমন নি? নাউজুবিল্লাহ। কথা কি বুঝেন নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আজরাইল ওই রূপটা ধারণ করলেন, বদকারের রূপ, কবজ করার রূপ ধারণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার চেহারাটা দৈত্যের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর দাঁত, গরু সিংহের মতো দাঁতগুলো, নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, এমন বিশ্রী চেহারা, কুশ্রী চেহারা। পয়গম্বর ইব্রাহিম নিজেই নবী হওয়া সত্ত্বেও বেহুশ হয়ে গেছে। এবার চেতনা ফিরে আসার পরে বলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা যদি কাউকে এই আযাব দেয়, এরপরে কোনো আযাব যদি নাও দেয়, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আহা, বদকারের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠান, যাও আজরাইল এই নাফরমানের জানটা কবজ করে নিয়ে আসো, কেড়ে নিয়ে আসো। আমি আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেছি, অনেক নিয়ামত দান করেছি, একটা সুন্দর জীবন দান করেছি, সুন্দর যৌবন দান করেছি। আমি আল্লাহ তাকে হাজারো হাজারো নিয়ামতের মধ্যে ডুবাইয়া চুবাইয়া রাখেছি, কিন্তু সে আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভক্ষণ করে আমার সাথে নাফরমানি করেছিল, আমার বিধি বিধানগুলা লঙ্ঘন করেছিল, কখনো আমার বিধান পালন করে নাই। তাগুত নাস্তিক মুরতাদের প্রণীত আইন, প্রণীত বিধানগুলা মেনে চলেছে, সে আমার হুকুম মানে নাই। তাকে পাকড়াও করে নিয়ে আসো। এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনের একটি গুর্জ, কাঁটাযুক্ত একটা লাঠি কোড়া গুর্জ নিয়ে আসবে। একা আসবে না, 500 ফেরেশতার বহর নিয়ে আসবে। প্রত্যেকটা ফেরেশতার হাতে কাঁটাযুক্ত লোহার গুর্জ, জাহান্নামের আগুনের লোহার গুর্জ। এরপরে মুদ্দারের পাশে বসবে, আর আজরাইল সালাম বলবে, হ্যাঁ আল্লাহর দুশমন, চল, তোকে নিয়ে যাওয়ার জন্য আসছি, চল। এই জমিনে থাকার কোনো অধিকার নাই, থাকার কোনো সময় নাই, তোমার সময় ফুরিয়ে গেছে। আল্লাহ তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে যে লাঠির কোড়া, আগুনের প্রজ্বলিত লাঠির কোড়া, আগুনের প্রজ্বলিত কাঁটাযুক্ত কোড়া, ওই কোড়া দিয়ে পিটানো শুরু করবে, সাথে 500 ফেরেশতা পিটাবে। পিটাইতে 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 এক পর্যায়ে তার রূহটা তার পায়ের আঙ্গুলের মাথায় পালায়ন করবে। বানাই বলতেছি না?
রুটা কোথায় চলে যাবে? পায়ের আঙ্গুলের মাথায় চলে যাবে রুটা। এরপর আজরাইল আলাইহিস সালাম ওই রুহটাকে টান দিবে। এবার টান দিয়া পায়ের গোড়ালি পর্যন্ত আনবে, আবার গোড়ালিকে বন্ধ করে দিয়ে আবার পিটা শুরু করবে। প্রত্যেকটা কাটা শরীরের শিরার ভিতরে ঢুকে পড়বে। এরপর আবার রুহটাকে ছেড়ে দিবে। রুহটা এবার হাঁটু পর্যন্ত আসবে, আবার হাঁটুকে বন্ধ করে দেওয়া হবে। এবার আবার পিটানো শুরু করবে। এরপর রুহটাকে ছেড়ে দিবে, কোমর পর্যন্ত আসবে। এরপরে রুহটাকে বন্ধ করে দিবে, আবার পিটাবে। এই জন্য দেখবেন অনেক মানুষের অবস্থা মৃত্যুর সময় অনেক খারাপ হয়ে যায়। ও দয়ার মাহবুদ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। এরপরে রুহটা যখন থুতনির কাছে চলে আসবে, এরপরে আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে আগুনের আঙ্গার জেনে আসছে। থুতনির নিচে জাহান্নামের আগুনের আঙ্গার ধরে রাখবে। এই কথাটা সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি যদি জালেমদের মৃত্যুর যন্ত্রণা দেখতেন, জালেমদের মৃত্যু যখন সন্নিকটে চলে আসে, আমার ফেরেশতা জিবরাইল আজরাইলকে আমি পাঠাইয়া দিই। এরপরে এমন পিটাইতে যখন রুহটা থুতনির নিকটে চলে আসে, ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করে দেয় আর বলে, ওরে জালেম, তোর এই নাপাক রুহটা আমাদের নূরানি হাতে নিব না। আখরিজু আনফুসাকুম, আজকে তোর রুহটা তুই নিজে বের করে দে। এরপরে বলবে, আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাকে যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। কি জন্য অপরাধ? কি বলো অপরাধ? দুইটা। জোরে বলেন কয়টা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন অপরাধ কয়টা? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোর এক নম্বর অপরাধ ছিল তুই আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিলি। জমিনের মধ্যে সবসময় আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, দলকে বাঁচানোর জন্য, নেতার সান্ডামি করার জন্য, নেতার সামসামি করার জন্য, দলের সামসামি করার জন্য সব সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলতি। আছে না নাই? ও মনে করো আমার খোদা রাগ হলেও রাগ হোক, আমার জাহান্নাম আমার জন্য ফরজ হোক, জান্নাত হারাম হয়ে যাক, আল্লাহ নারাজ হয়ে যাক, জান্নাত হারাম হয়ে যাক, জাহান্নাম ফরজ হয়ে যাক, সব হারা যাক, এরপর আমার নেতাকে খুশি করতে হবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সব হারাবে, জান্নাত হারাবে, আল্লাহকে হারাবে, আখিরাত হারাবে। এরপর নেতাকে নারাজ করতে চাই না। এরকম বেঈমান, এরকম নাফরমান আল্লাহর জমিনে আছে না নাই? কার জন্য করো? কার জন্য? নেতার পিছনে ঘুরে একটা বিল্ডিং বানানোর জন্য, একটা গাড়ি কেনার জন্য, একটা হুন্ডার মালিক হওয়ার জন্য, বেশির থেকে বেশি একটা প্রাইভেট গাড়ির মালিক হইবা, কিছু নেতা তুমি করার জন্য তুমি সুযোগ পাইবা।
এলাকার মধ্যে স্যামস্যামি করার সুযোগ পাইবা, মানুষের উপর জুলুম করার সুযোগ পাইবা, এর চাইতে বেশি কিছু পাইবা না। নেতার সামচামি করে নেতা হওয়া যায় না, সামচাই থাকে, নেতা নেতাই থাকে, কিন্তু মাঝখান দিয়া তুমি তোমার আখিরাতটাকে বরবাদ করলে। ঠিক না বেটি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। ঠিক নেই? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আনান তোমারই নাম, হবে আনান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতাই টান দিলে মালিক, সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বাড়ি? এই জন্য ইমানদার আর বেঈমানের মৃত্যু সমান হবে না। বেঈমানের মৃত্যু অনেক কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। এরপরে যারা ইমানদার, যারা ইমানদার ফরজগার মুত্তাকি, যারা কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরামের ঘুমকে হারাম করে, আরামের কম্বলকে লাথি মেরে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা পড়ে গিয়েছিল। আর যারা আরামের ঘুম কেউ হারাম করে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নাই, এরপরে মাওলায় পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা করে নাই, সবাই কি সমান ফলাফল হবে নাকি? কথা বলেন না কেন? আপনি বলবেন আল্লাহ তাআলা আমাকে তাহলে কেন বানাইলো, কেন বানাইলো আপনি জানেন না? জীবনে তো সবাই কম বেশ পড়াশোনা করেছেন, পরীক্ষাও দিয়েছেন, কেউ পাশ করেছেন, কেউ ফেল করেছেন। এই কথা কোনো পাগলকে বলতে শোনা যায় না আমি কেন ফেল করলাম। আমি তো স্কুলে ভর্তি হয়েছিলাম, ভর্তির ফিও আমি সমান দিয়েছিলাম। যে ছেলেটা 1 নাম্বার হয়ে পাশ করেছে আর আমি যে ফেল করেছি, উভয়ের পরীক্ষার ফি সমান ছিল কি ছিল না? ভর্তির ফি সমান ছিল কি ছিল না? সিলেবাস সমান ছিল কি ছিল না? কথা বলেন না কেন? একই মাস্টার, একই স্যার, একই উস্তাদ পড়াইছে কি পড়াই নাই? তাহলে কেউ পাশ করলো, কেউ ফেল করলো। ফেল করার কোনো লোককে, কোনো ছাত্রকে বলতে দেখা যায় নাই যে আমি ফেল করলাম কেন। কারণ সে বুঝেছে সে যে মোবাইল নিয়ে খেলা নিয়ে ব্যস্ত ছিল, পড়াশোনা ঠিক মতো করে নাই, এই জন্য সে ফেল করেছে। আর যে পাশ করেছে সে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল না, খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল না, সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, এই জন্য সে পাশ করেছে। ঠিক নেই? দুনিয়ার সব বুঝে আখিরাত বুঝি না, এটা আমাদের সমস্যা। জিজ্ঞেস করলে বলে হুজুর উত্তর তো আমাদের কাছে বানানো আছে, যুক্তিটাও আমাদের খুব চমৎকার যুক্তি। কি যুক্তি বলেন? বলে আমরা আল্লাহকে বলবো আমরা জানি না। কথা কই না কি? সুন্দর মানে প্যাকেজ বানায় রাখছে। উনি কইব যে আল্লাহ আমি দুনিয়াতে কিছু জানতাম না, আমি হাওয়া গোবা আসিলাম। কথা বুঝুন না? আপনারা এটা কইন যে আল্লাহ আমি প্রতিবন্ধী আছিলাম। কথা বুঝুন নাই? হ্যাঁ, প্রতিবন্ধী আছিলাম।
আসলেই অনেকগুলো প্রতিবন্ধীর মতো হাঁটে। 24 ঘন্টা মোবাইল নিয়ে থাকলে চোখের পাওয়ার নাই, চেহারার মধ্যে কোনো গ্লেজ নাই, কোনো মায়া নাই, মমতা নাই, তুই প্রতিবন্ধী না কি? কোনো কথা কয় না কি? প্রতিবন্ধীর মতোই হাঁটে। পুরা শরীর মাপলে 15 থেকে 20 কেজি যুবকের গায়ে। মানে কেমনি বডি বানায়, কত চেষ্টা করি বডিটা কমানোর জন্য, আর এখন কি খেয়ে শরীর কমালে জানো? বাট্টাত মনে হয় খাও না, সময় আনা, সময় পায় না। হ্যাঁ না নমি এটা নোয়াখিল্লা কথা বলে হইব। হ্যাঁ আহা, কিভাবে সময় কাটে দিচ্ছেন জানেন? রুটিন কি আপনাদের? ফজরের নামাজ কোথায় পড়েন? জোহর কোথায় পড়েন? আসর কোথায় পড়েন? মাগরিবের সময় কোথায় থাকেন? এশার সময় কোথায় থাকেন? কোথায়? আপনাদের রুটিনটা কি? আমাদের বোধগম্য হচ্ছে না। আশ্চর্য লাগে, ভারী আশ্চর্য, ভয়ঙ্কর লাগে, ভয়ঙ্কর মনে হয়। বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ও বেনামাজি হয়ে আছে। কি আপনাদের কাছে আশ্চর্য লাগে না? কথা বললে কেন? মানুষ কিছু সময় গুনাহ করে, কিছু সময় অন্যায় করে, অপরাধ করে, পরে আবার নেক কাজ করে। আর কিছু নাফরমান আছে 24টা ঘন্টার 24টা ঘন্টা নাফরমানি করে। সপ্তাহের 7টা দিনে 7টা দিনে কি নাফরমানি করে। মাসের 30 দিনের 30 দিন নাফরমানি করে। বছরের 12 মাসের 12 মাস নাফরমানি করে। আছে না নাই? হায় হায়। মৃত্যুকে যদি একবারের জন্য দৈনন্দিন চিন্তা করে, কয়বার বলেন না? কয়বার? একবারের জন্য যদি চিন্তা করতেন তাহলে জুলুম, নির্যাতন, নিপীড়ন, বেহায়াপানা, বেলাল্লাপানা, জেনা, ব্যভিচার কখনো করতে পারতেন না। গীবত, শাকায়েত, পরনিন্দা, হাসাদ, হিংসা 24টা ঘন্টা ছড়াইতে আছে। ছায়ের দোয়ান তো আমি বলি একটা জাহান্নামের একটা টুকরা। কি কথা বলেন না কেন? একটা জাহান্নামের টুকরা হাজার মানুষের সম্মান নষ্ট করে দিচ্ছে, হাজার মানুষের ইজ্জত নিয়ে সিনেমেরি খেলতেছে, হাজার মানুষের সম্মানের মধ্যে আঘাত দিতেছে বসে বসে। এমনকি ফজরের নামাজ পড়ার পরে সায়ের অর্ডার দিয়ে বান্দা ফজরের নামাজ পড়ছে, কত বড় কপাল পোড়া। ফজরের নামাজ আদায় করার পরে বসে বসে সাত দোয়ারে কি বসে গাইত করা। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ভাইরা আবার এই জন্য সবসময় মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যু নিয়ে মোরাকাবা করতে হবে। এই যে নিজে নিজে মাঝে মাঝে চোখ দুটোটাকে বন্ধ করে ফেলবেন আর বলবেন আমি মারা গেছি, আমার বন্ধু বান্ধব আমাকে দেখার জন্য আসছে। কল্পনার জগতে হারিয়ে যাবেন। আমি মারা গেছি, আমার সন্তানের এক পাশে বসে বসে কাঁদে, আমার স্ত্রী কাঁদে, আমার মা কাঁদে, আমার বোন কাঁদে আমার জন্য। যতই কাঁদুক না কেন কিছুক্ষণের ভিতরে এমন জন্মের জন্য আমাকে বিদায় দিবে আর জীবনও স্মরণ করবে না। এমন ভাবে বিদায় দিয়ে দিবে, হাদিস শরীফের মধ্যে আসছে মৃত ব্যক্তি যখন কবরে যায়, হাইরে যখন ফেরেশতারা চলে আসে, বদকারের কাছে 2 জন ফেরেশতা আসে, চোখ থেকে বিজলি চমকায়, আওয়াজগুলো বেগের মতো তর্জন গর্জন দেয়, দাঁতগুলা গরু সিংহের মতো দাঁত, এইভাবে নাক দিয়ে চোখ দিয়ে আগুনের ফুলকি বের হয়, চুলগুলা মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। ওই 2 ফেরেশতা এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, হাদিসের মধ্যে আসছে এক কাঁধ থেকে আরেক কাঁধে দূরত্ব হবে কয়েকদিনের রাস্তা। বলেন না নাউজুবিল্লাহ। ওই এমন 2 জন ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেরেশতা আসি বলবে উঠ বস, উঠি বস। এরপরে উঠি বসবে, ওই মুঠটা উঠি বসবে, বসার সাথে সাথে ফেরেশতারা তাদের বান খোলা লাগবে না, অটোমেটিক 3টা বান সাথে সাথে খুলে যাবে। এরপরে প্রশ্ন করবে আমার রব্বুকা আমার দীনুকা আমার নবিয়ুক, তোমার রবকে, তোমার দিল কি, তোমার নবীকে।
কিভাবে প্রশ্নের উত্তর দিবে? রবের সাথে কোনো সম্পর্ক ছিল না, ছিল নীরবের সাথে কোনো সম্পর্ক, রবকে চেনে নাই, জানে নাই, জানলো ইয়াকিন ছিল না। এই জন্য কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, এই কথা বলে ক্ষান্ত হয় না, মৃত্যু পর্যন্ত এই কথার উপর ইস্তেকামাত থাকে, অটল থাকে। যত বাধা আসুক না কেন রব থেকে বিচ্যুত হয় না, রব থেকে দূরে সরে যায় না। যত লোভে পড়ুক না কেন কখনো রবকে ছাড়ে না, রবকে দূরে ঠেলে দেয় না। কিন্তু বদকার রবের সাথে কোনো সম্পর্ক ছিল না। সে বলবে হা হা লাদিরি, আমি আমার রবকে চিনি না রবকে। অথচ ঠিকই 3.5 হাত মাটির উপর রবকে ঠিক মতে চিনত, কিন্তু সেখানে উত্তর দিতে পারবে না। কেন পারবে না? চিনে না, এই জন্য না। না, রবের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, এই জন্য রবকে উত্তর দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার বলবো আমার দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি ছিল বলতে পারবে না। কারণ দিনকে বোঝা মনে করতো, ধর্মকে বোঝা মনে করতো, স্বাধীনভাবে চলার পিছনে বাধা মনে করতো। ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ আছে দিন তো মানে না। কেন মানে না? দিনকে বোঝা মনে করে, ধর্মকে বোঝা মনে করে, দাড়িকে বোঝা মনে করে, টুপিকে বোঝা মনে করে, জামাকে বোঝা মনে করে। ঠিক না ভাই? ঠিক কথা কই না? এই জন্য দেখবেন নামাজের পর আস্তে করে টুপির টানে পকেটের ভিতরে ঢুকা, হাই রে ফোড়া কপাল, হাই রে ফোড়া কপাল। টুপিটা কি পকেটে থাকার জিনিস? কথা বলেন না কেন? তো বোঝা মনে করে, এই জন্য তো পকেটে কি বলে, হ্যাঁ। ধর্মের সাথে কোনো সম্পর্ক ছিল না। স্বাধীনভাবে চলার জন্য ধর্মকে প্রতিবন্ধক মনে করতো, বাধা মনে করতো। ধর্ম কোনটা কিভাবে বলবে? ধর্মের সাথে কোনো সম্পর্ক ছিল না। এরপরে প্রশ্ন করবো আমার নবীকা, তোমার নবীকে, কিভাবে উত্তর দিবে? নবীর আদর্শের সাথে কোনো সম্পর্ক ছিল না। নবীর আদর্শকে টিটকারি করতো, নবীর আদর্শ নিয়ে ঠাট্টা করতো, মস্কারা করতো। দাড়ি রাখলে বলতো দাড়ি এগুলা তোর বেমানান দেখা যায়, শ্যামা এগুলা কেন গালের মধ্যে রাখছস? বলে কি বলে না? নবীর আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। 3টা বস্তুর উত্তর কেমনে দিবে? এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দৃশ্য দেখাবে। এই বদকারকে কিসের দৃশ্য বলেন না? জাহান্নামের না, জান্নাতের। এবার যখন লুবাতুর হয়ে যাবে জান্নাতে প্রবেশ করার জন্য, মালাকুল মউত আজরাইল বলবে নাফরমান থাম, এই জান্নাতটা ঠিকই আল্লাহ তোর জন্য তৈরি করেছিল, এই নাজ নিয়ামতগুলা ঠিকই তোর জন্য আল্লাহ বানিয়েছিল। তুই যেহেতু আল্লাহ তাআলার হুকুম পালন করস নাই, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করো নাই, আল্লাহর নাফরমানি করেছিলে, এই জন্য আল্লাহ তাআলা তোর জন্য এই নিয়ামতগুলাকে আজকের দিনে হারাম করে দিয়েছেন। নিয়ামত বানিয়েছেন আল্লাহ দেওয়ার জন্য। কথা কয় না কা? এই যে আপনারা যারা আছেন সবাইকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, মুসলমান, ইমানদার, কাফের, মোরতাদ, নেককার, বদকার, আল্লাহ কিন্তু সবার জন্য একটা একটা জান্নাত, কোনো কথা কয় না, কমপক্ষে কয়টা বানাইছেন? একটা। সবার জন্য জান্নাত বানাইছেন। আল্লাহ কারো হিন্দু বানাইয়া, খ্রিস্টান বানাইয়া, বেঈমান বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন? কথা কয় না, পাঠাইছেন? রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইনসান ফাবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসান। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইসলামের ফিতরত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিসের ফিতরত? ইসলাম মানার যোগ্যতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তার বাবা মা তার ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। কথা কয় না? আমাদের মা বাবা যদি হিন্দু হতো তো আমাদেরকেও তো হেঁটে শিখেত, ঠিক না? তো বানায় কে? আল্লাহ না। এটা নিজের হাতের কি কামায়। বেঈমান হওয়া, কেউ বেঈমান হওয়া এটা কারো হাতের, আল্লাহর ফাইসালা নয়, এটা সবার হাতের কি কামায়। আল্লাহ কি কানে কানে বলছে তুই বেঈমান হ? বলছিনি? আল্লাহর কুদরত দেখলে তো ইমান নিয়ে আসার কথা।
আল্লাহ শুধু গাছের দিকে তাকানোর দরকার নাই, মাছের দিকে তাকানোর দরকার নাই। তোমার 3.5 হাত বড়ির দিকে তাকাইলেই বলে দিবে আল্লাহ একজন অবশ্যই কি জোরে বলেন না আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক।